আসসালামু আলাইকুম, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন রেডিও ব্রডকাস্ট। সাথে আছি আমি আর জিকরা। চলছে আপনাদের পছন্দের শো হ্যালো সিঙ্গেলস। ঘড়িতে সময় এখন 9:03। আমি আপনাদের সাথে থাকবো ঠিক 9:30 পর্যন্ত। আপনারা আমাকে চটপট জানিয়ে দিন কে কেমন আছেন, কোথা থেকে আমাকে শুনছেন, কি করছেন, সব কিছু। আমি আর জিকরা আছি আপনাদের সাথে আপনাদের কথা শুনতে। আজ 10ই অক্টোবর, আজ যাদের যাদের জন্মদিন সবাইকে শুভ জন্মদিন। এরই সাথে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো সিঙ্গেলসের নতুন একটি এপিসোডে। আপনারা কমেন্ট করতে থাকুন, আমি আপনাদের রেসপন্সের জন্য একটু অপেক্ষা করছি। দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন। নিদ্রা ইসরাত আমাদেরকে ওয়েভ করেছেন, মাহবুব আলম ভুইয়া শীতল আমাদেরকে ওয়েভ করেছেন। নিদ্রা ইসরাত লিখেছেন, হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। নিদ্রা ইসরাত, আপনি কেমন আছেন, কোথা থেকে আমাকে শুনছেন আর কি করছেন আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। ডোরেমন উদার গ্যাজেট আমাকে লিখেছেন হাই, আরও লিখেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুনে খুব ভালো লাগলো ডোরেমন উদার গ্যাজেট, আমিও ভালো আছি খুব। আপনি কি করছেন সেটা বলতে ভুলবেন না কিন্তু। আচ্ছা, আপনারা কি খেয়াল করে দেখেছেন আজকের ডেট, আজকের মাস, আজকের সাল, সব কিছুর মধ্যে কিন্তু একটা মিল আছে। 10/10/2020। যদি আমরা দিন আর মাস দুটো যোগ করি তাহলে কিন্তু আমরা সাল পাবো পরপর। আসলে ছোটোবেলায় এই কাজটা আমরা অনেক বেশি করতাম, দিন আর মাস দুটো যোগ করে সাল বের করতাম। যেমন ধরুন মার্চের 10 তারিখ, তাহলে কি হতো, না মার্চের 7 তারিখ, হ্যাঁ, তাহলে 7 যোগ 3 = 10। 2010 সালের মার্চের 7 তারিখ। এভাবে কত কিছুই করতাম, ছোটোবেলা কত বোকা ছিলাম। এরকম কত উড়াধুরা খেলা যে খেলতাম কোনো ঠিক ঠিকানা নেই। আপনাদের হয়তো মনে আছে ছোটোবেলায় আমরা কাটাকুটি নামের একটা খেলা খেলতাম। কিছু ঘর করে ক্রস আর 0 দিয়ে খেলাটা হতো। এই খেলাটা আমি সবসময় হারতাম, আমার মনে আছে। আপনারা কি করতেন, হারতেন, জিততেন নাকি ড্র হতো? ডোরেমন উইদাউট গ্যাজেট আমাদের লিখেছেন যে তিনি আমাকে ধানমন্ডি থেকে শুনছেন। আচ্ছা, ধানমন্ডি থেকে শুনছেন, আর যে ইকরাও কিন্তু ধানমন্ডিতে থাকে, তো আমরা খুবই কাছাকাছি আছি। ডোরেমন উইদাউট গ্যাজেট আমাদেরকে আলো, তিনি বসে আছেন নানুর সাথে, আমার শো শুনছেন। অনেক ধন্যবাদ ডোরেমন উইদাউট গ্যাজেট, আপনার নানুকে আমার সালাম দিবেন। ডোরেমন উইদাউট গ্যাজেট আমাদেরকে আলোর লিখেছেন যে তিনি খেয়াল করেছেন আজকের ডেটটা। জি, জিনিসটা কিন্তু অনেক মজার, তাই না? নিদ্রা ইসরাত আমাদেরকে লিখেছেন তিনি মেডিসিন খাচ্ছেন আর আমাদের শো শুনছেন, আর একটা স্যাড ইমোজি দিয়েছেন। কেন নিদ্রা ইসরাত, আপনার কি হয়েছে যে আপনি মেডিসিন খাচ্ছেন, আমাদেরকে জানান। ডোরেমন উইদাউট গ্যাজেট আমাদেরকে লিখেছেন তিনি ছোটোবেলায় শুধু ঘুমাতেন। আপনি খুবই ঘুম প্রিয় মানুষ, সেটা আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে। নিদ্রা ইসরাত লিখেছেন যে তার ড্র হতো খুব, হারতেন কমই। এটা বেশ ভালো ব্যাপার, কিন্তু আমি ছোটোবেলায় প্রায়ই হেরে যেতাম এই খেলাটায়। এখনও যদি ফ্রেন্ডদের সাথে খেলি তাহলে বেশিরভাগ টাইমই হেরে যাই। ডোরেমন উইদাউট গ্যাজেট আমাকে লিখেছেন যে আমি সারাদিন কি করলাম। আসলে কি বলবো, ডোরেমন উইদাউট গ্যাজেট হয়েছে এমন যে আপনারা সবাই জানেন যে এইচএসসি পরীক্ষা হবে না, আমাদের জেএসসি আর এসএসসির রেজাল্ট গড় করে এইচএসসির রেজাল্ট দেওয়া হবে। এটা শোনার পর যেমন একটা স্বস্তি পেয়েছি, পড়াশোনা যে কি করব সেটার তালও হারিয়ে ফেলেছি। এখন আমাদের যা করা উচিত সেটা হচ্ছে অ্যাডমিশনের পড়া, কিন্তু পড়াশোনার তাল কেটে যাওয়ায় না একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমরা খেয়ে হারিয়ে ফেলেছি যে কোথা থেকে আবার শুরু করব। হয়তো নতুন করে অ্যাডমিশনে পড়া শুরু করতে এখনও কিছুটা সময় লাগবে, তাই সারাদিন আমার বেশিরভাগ সময় ঘুমিয়ে কেটেছে। খেয়ে ঘুমালাম, উঠলাম, একটু আগে ড্রয়িং করছিলাম, এখন আপনাদের সাথে
কথা বলছি। আপনাদের সারাদিন কিভাবে কেটেছে জানাবেন আমাকে। নিদ্রা ইসরাত আমাদের জানিয়েছেন যে তার অ্যালার্জির মেডিসিন। ও আচ্ছা ইসরাত নিদ্রা, আমরা বুঝতে পেরেছি আপনার কী ধরনের অ্যালার্জি আছে। অনেকের কিন্তু অনেক ধরনের অ্যালার্জি থেকে আপনার ডাস্ট অ্যালার্জি হতে পারে, আপনার বিভিন্ন খাবারের প্রতি অ্যালার্জি থাকতে পারে, যেমন ইলিশ মাছ, বেগুন, চিংড়ি, গরুর মাংস, আরও বিভিন্ন খাবার। শুনেছি মাশরুমের প্রতিও নাকি অনেকের অ্যালার্জি থাকে। ডোরমন গ্যাজেট লিখেছেন যে তিনি আসলে ঘুমপ্রিয় মানুষ, আর তিনি লিখেছেন যে তিনিও স্বস্তি পেয়েছেন। জি, বুঝতে পেরেছি ডোরেমন উইদাউট গ্যাজেট। কাদের রেদওয়ান আমাদেরকে লিখেছেন হ্যালো সিঙ্গেলস। জি কাদের রেদওয়ান, কেমন আছেন, কোথা থেকে আমাকে শুনছেন জানাতে ভুলবেন না কিন্তু। কেউ একজন আমাদেরকে লিখেছেন আমিও সিঙ্গেল কিন্তু আমি মিঙ্গেল হতে চাই, আমাকে বুদ্ধি দেন। আপনি কে, কোথা থেকে আমাকে শুনছেন সেটা না বললে আমি আপনাকে কিভাবে বুদ্ধি দিব বলুন। আপনার আগে জানাতে হবে আপনার পরিচয়, তারপর দেখা যাক আমরা কি করতে পারি আপনার জন্য। ডোরেমন উইদাউট গ্যাজেট আরও লিখেছেন যে তার ডাস্ট অ্যালার্জি আছে এবং খাবারের প্রতিও অ্যালার্জি আছে। জি ডোরেমন উইদাউট গ্যাজেট, আমরা যারা আছি আমাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু ডাস্ট অ্যালার্জিটা খুব কমন, আর খাবারের প্রতি অ্যালার্জি এটাও কিন্তু খুব কমন। পার্থক্যটা এই যে এক একজনের এক এক খাবারের প্রতি অ্যালার্জি থাকে। কাদের রেদওয়ান আমাদেরকে সার্কাজম কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, আমি জিজ্ঞেস করেছিলাম যে উনি কোথা থেকে আমাকে শুনছেন, তিনি লিখেছেন যে আমার বাসা থেকে। তা আমরা অবশ্যই জানি যে আপনি আপনার বাসা থেকে আমাকে শুনছেন, কিন্তু আপনার বাসাটা কোথায় অবস্থিত সেটা আমরা জানতে চাচ্ছি, আপনার লোকেশনটা। রেডিও ব্রডকাস্ট থেকে আমাকে লিখেছেন যে আমি আপনার চেনা মানুষ, যে আপনার শাড়ি পরা পিক 1000 বার দেখেছি এবং আপনাকে বলেছিও, আশা করি চিনতে পেরেছেন আমাকে। জি না, আমি আপনাকে এখনও চিনতে পারিনি, আপনার স্টিল আপনার পরিচয় দিতে হবে। ডোরেমন উইদাউট গ্যাজেট আমাদেরকে লিখেছেন যে তিনি সিঙ্গেল আর সিঙ্গেলই থাকতে চান, এই জন্যই তো আপনাদের জন্য এই শো হ্যালো সিঙ্গেলস, সব সিঙ্গেলদের আড্ডাখানা। আমরা সিঙ্গেল, রেডি টু মিঙ্গেল, যে কোনো সময় হয়তো যেতেই পারি কাপল, তাই না? কাদের রিদওয়ান লিখেছেন ভালো আছি। ভালো আছি, জি আমরা বুঝতে পেরেছি। কাদের রিদওয়ান আবারও লিখেছেন যে তিনি বাংলাদেশ থেকে আমাকে শুনছেন। জি অবশ্যই কাদের রিদওয়ান, আপনার ব্রেন খুবই চমৎকার, আমরা বুঝতে পেরেছি। আপনি কোনোভাবেই জানতে দিতে চান না যে আপনি কোথা থেকে আমাকে শুনছেন। আচ্ছা ঠিক আছে, আমরা মেনে নিলাম তাহলে। দেখতে পাচ্ছি আজকে আমাকে অনেকে শুনছেন, যারা যারা আমাকে শুনছেন তারা আমাকে যদি একটু রেসপন্স দিতেন তাহলে কিন্তু আমার জন্য খুবই ভালো হতো। ডোরেমন গ্যাজেট লিখেছেন যে তিনি রেডি না মিঙ্গেল হওয়ার জন্য। হয়তো আপনি এখন রেডি না, কিন্তু ভবিষ্যতে তো রেডি হবেন, তখন আপনি একসময় ঠিকই হয়ে যাবেন। ডোরেমন উইদাউট গ্যাজেট, আমরা না আসলে জানি না যে ঠিক কোন সময় কখন কিভাবে আমরা কার জন্য প্রেমে পড়ে যাই, এটা জাস্ট হয়ে যায়। রেডিও ব্রডকাস্ট থেকে অচেনা মানুষ আমাদেরকে লিখেছেন, আপনি চিনতে পেরেছেন, আমি বুঝে গেছি। আমি মেসেজে বলেছিলাম 1000 বার, কমেন্টে বলেছি 100 বার, কিন্তু আপনি 1000 বারেই পড়লেন। সো চিনেছেন, স্বীকার করেন। না চিনিনি। কাদের রেদওয়ান লিখেছেন, আই নো সিঙ্গেল লাইফ ইজ
বেটার নট টু মেনশন। ও আচ্ছা, তিনি লিখেছেন মাই ব্রেন ইজ অসম নট টু মেনশন। জি আচ্ছা, তিনি তার ব্রেন নিয়ে খুবই গর্বিত বোঝা যাচ্ছে। উনি গর্বে গর্ভবতী অবস্থা, শুনে খুশি হলাম। নিদ্রা ইসরাত লিখেছেন সিঙ্গেল লাইফই ভালো মিঙ্গেল হয়ে প্যারা নেওয়ার চেয়ে। কিন্তু নিদ্রা ইসরাত, আপনার কেন মনে হয় যে সিঙ্গেল লাইফই ভালো মিঙ্গেল হলেই প্যারা? আমাদেরকে উদাহরণ যাতে আমরা বুঝতে পারি যে কেন মিঙ্গেল হলে প্যারা। ডোরম উইদাউট গ্যাজেট খুবই হতাশার সাথে লিখেছেন যে তিনি কখনো রেডি হবেন না মিঙ্গেল হবার জন্য। মনে হচ্ছে তার পুরনো কোনো ব্যথা তাকে বারবার আঘাত দিচ্ছে, সেই দুঃখ থেকে উনি কথাটা লিখেছেন। আমরা বুঝতে পেরেছি ডোরম উইদাউট গ্যাজেট আসলে আমাদের হার্ড টাইম নেয় হিল হওয়ার জন্য। হিল হয়ে গেলে তখন আপনি আবার পড়তে পারবেন, চিন্তা করবেন না, ঠিক আছে? নিদ্রা ইসরাত লিখেছেন মিঙ্গেলে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স আছে ওনার। ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স আছে আপনার? তাহলে তো নিশ্চয়ই আপনার অতীতে আপনার সাথে খুব খারাপ কিছু হয়েছে। চিন্তা করবেন না, সময় সব ঠিক করে দেয়। আপনিও ওভারকাম করে ফেলবেন এক সময়। আমরা আপনার সাথেই আছি আপনাদের চেয়ার করার জন্য। অল হেল টু সিঙ্গেল লাইফ। রেডিও ব্রডকাস্ট থেকে অচেনা মানুষ আবার লিখেছেন চিনেও না চেনার মতো করতেছেন, মিঙ্গেল হতে চাই কিভাবে হব এর কোনো বুদ্ধি নাই আপনার কাছে, সেই জন্য এমন অচেনা বানাইয়া রাখছেন আমাকে। জি আচ্ছা আচ্ছা, এখন আমি স্বীকার করছি যে আমি আপনাকে চিনতে পেরেছি। ইনি হচ্ছে আমাদের তানভীর আহমেদ, যিনি এতক্ষণ অচেনা হবার একটা ভান করেছিলেন। আচ্ছা যাই হোক, উনি ভান করেছিলেন, আমি ভান করেছিলাম। তিনি মিঙ্গেল হতে চাচ্ছেন, আমাদের কাছে উপদেশ চাইছেন যে কিভাবে তিনি হতে পারবেন। দেখুন আমাদের শোয়ের নাম কি? শোয়ের নাম হচ্ছে হ্যালো সিঙ্গেলস। এই শোটা শুধুমাত্র সিঙ্গেল মানুষদের জন্য, যারা সিঙ্গেল লাইফ নিয়ে বিন্দাস খুশি তাদের জন্য। আপনিও যতদিন সিঙ্গেল থাকবেন ততদিনই কিন্তু বিন্দাস থাকবেন। একবার মিঙ্গেল হয়ে গেলে পরে টের পাবেন জীবনটা আসলে এত সহজ না। তাই যতদিন সিঙ্গেল আছেন উপভোগ করুন না লাইফটা। কাদের রেদওয়ান লিখেছেন সিঙ্গেল না হওয়ার জন্য কি করব। আপনি না গত শোতে বললেন যে আপনি সিঙ্গেল, আপনি কি এক সপ্তাহের মধ্যে মিঙ্গেল হয়ে গেছেন যেই কারণে এখন আবার সিঙ্গেল হতে চাচ্ছেন? বুঝতে পারলাম না, আপনার প্রশ্নটা একটু ক্লিয়ার করবেন। ডোরম উইদাউট গ্যাজেট আমাদের লিখেছেন যে উনার প্রেম করার ইচ্ছা শেষ, অনলি বিয়ে ইজ রিয়েল। ডোরম উইদাউট গ্যাজেট, আমরা আপনার সাথে একেবারে 1000% একমত। কেন একমত বলুন তো? কি হবে বলুন প্রেম করে? এক সময় তো ছ্যাঁকা খেতেই হবে। কত কষ্ট লাগবে ওভারকাম করতে, কত টাইম লাগবে, কি দরকার এত প্যারা নেওয়ার? একেবারে বিয়ে করলেই তো হয়। কাদের রেদওয়ান লিখেছেন গিভ সাম টিপস। কিসের উপর টিপস চান কাদের রেদওয়ান? আমরা আপনাকে দিতে ইচ্ছুক। ডোরম উইদাউট গ্যাজেট আমাদের লিখেছেন আমি বুঝে গিয়েছিলাম উনি তানভীর সাহেব। জি ডোরম উইদাউট গ্যাজেট, একমাত্র আমাদের তানভীর সাহেব ছাড়া কেউ এরকম অচেনা অচেনা হবার ভাব করে না। তো আমাদের তানভীর আহমেদ লিখেছেন যে মিঙ্গেল হলে জীবন কঠিন হয়ে যায় কেন, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? জি অনেক অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যেমন আপনাকে কয়েকটা উদাহরণ দিই। প্রথমত, আপনার পকেট খালি হওয়া শুরু হবে, ড্রাস্টিক্যালি খালি হওয়া শুরু হবে। আপনার উপর মেন্টাল প্রেশার যাবে। শুধু এখানেই শেষ না,
আপনার অনেক টাইম ওয়েস্ট হবে, আপনার অনেক ঘুম ওয়েস্ট হবে। আর যেটা সিঙ্গেলদের জন্য সবচেয়ে আনন্দদায়ক সেটা হচ্ছে ইচ্ছা মতো ঘুমাতে পারা। আপনার রাত জেগে জেগে একজনকে রোমান্টিক কথাবার্তা টাইপ করতে হবে না। এটা একদিক দিয়ে কিন্তু খুবই প্রশান্তির একটা ব্যাপার। চিন্তা করে দেখুন, আপনি একজনের জন্য আপনার ঘুম কেন হারাম করবেন বলুন? কাদের রেদওয়ান অ্যাংরি, সেন্টি বিভিন্ন ধরনের ইমোজি দিয়ে উনার মনোভাব প্রকাশ করতে চাচ্ছেন। তো আমরা জানতে চাই কাদের রেদওয়ান, আপনার মনের অবস্থাটা কি? ডোরেমন উইদাউট গ্যাজেট আমাদের লিখেছেন থ্যাংক ইউ সো মাচ। আর আল্লাহর রহমতে উনি কখনো টক্সিক রিলেশনে ছিলেন না। এটা কিন্তু একটা সিরিয়াস ব্যাপার, টক্সিক রিলেশনশিপে থাকা। যারা আছে তারাই বুঝে প্যারাটা ঠিক কীরকম। না থাকা যায়, না সরে আসা যায়, একদম উভয় সংকট পরিস্থিতি। কাদের রেদওয়ান লিখেছেন যে সামওয়ান ইজ বেটার দেন নো ওয়ান। তার মানে উনি বাংলা বাগধারাটা আমাদের বোঝাতে চাচ্ছেন, যেটার মানে হচ্ছে নাই মামার চেয়ে কানা মামা ভালো। তার মানে কি আপনি একটা কানা মামা চাচ্ছেন? যদি চেয়ে থাকেন তাহলে আমরা সবাই মিলে আপনার জন্য প্রার্থনা করি যাতে আপনি খুব তাড়াতাড়ি একটা কানা মামা পেয়ে যান। দেখতে পাচ্ছি মাওলানা সালমান আহমেদ নোমান আমাদেরকে ওয়েভ করেছেন, তিনি আমাদের শুনছেন। অনেক ধন্যবাদ মাওলানা সালমান আহমেদ নোমান আমাদেরকে জয়েন করার জন্য। আপনি কেমন আছেন, কোথা থেকে আমাদের শুনছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তানভীর আহমেদ আমাদেরকে লিখেছেন আমার উদাহরণগুলো খুবই যুক্তিযুক্ত, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে তাই মনে হয়। কিন্তু না তানভীর আহমেদ, আপনি একদমই ভুল একটা ধারণা করেছেন। আমার আসলে এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে পরামর্শ দেওয়ার একটা ক্ষমতা। হয়তো এই মিমটা আপনি অনেক দেখেছেন, কোচ কখনো মাঠে খেলে না, সিঙ্গেলরাই মিঙ্গেলদের বেশি উপদেশ দিয়ে থাকে। ডোরেমন উইদাউট গ্যাজেট লিখেছেন জয় সিঙ্গেল, জয় পাবজি। না, পাবজি জয় এটা আমি বলতে পারলাম না। এত অ্যাডিক্টিভ একটা গেম, যারা আসক্ত হয়ে যায় বের হতে অনেক কষ্ট। কাদের রেদওয়ান আমাদেরকে একটা সার্কাজম কমেন্ট করেছেন, তিনি লিখেছেন কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি। আপনি কি লিখলেন কাদের রেদওয়ান বলুন? আমরা কথা বলছি সিঙ্গেল লাইফ নিয়ে, আর আপনি তার মধ্যে পান্তা ভাতে ঘি ঢেলে দিলেন। ভালো লেগেছে। কাদের রেদওয়ান মাহবুব আলম ভুইয়া শীতলের কমেন্টে রিপ্লাই দিয়েছেন, তিনি লিখেছিলেন যে জয় সিঙ্গেল, জয় পাবজি। তো কাদের রেদওয়ান তার রিপ্লাইয়ে লিখেছেন পাবজি প্লেয়ার। হয়তো তাহলে আপনাদের দুজনের ভালো মানাবে যদি আপনার দুজনই পাবজি প্লেয়ার হয়ে থাকেন। না, আপনার মনস্কামনা হয়তো পূর্ণ হবে না কাদের রেদওয়ান, কারণ ডোরেমন উইদাউট গ্যাজেট লিখেছেন যে তিনি পাবজি খেলেন না। কি দুঃখজনক, তাই না কাদের রেদওয়ান? তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের সাথে আমার একটা বিশেষ সার্ভে করার ইচ্ছা ছিল, কিন্তু সার্ভেটা করার জন্য যেই দিন আমার লিসেনার্স অনেক বেশি থাকবে সেদিন আমরা সার্ভেটা করব। আচ্ছা, আপনারা কি চান যে আমি এখন থেকে 1 ঘন্টা করে শো করি? যদি চান তাহলে তাড়াতাড়ি কমেন্টে লিখুন ইয়েস, তাহলে বুঝতে পারবো যে আপনারা কে কে চান যে আমি এখন থেকে 1 ঘন্টা শো করি। আমি আপনাদের রিপ্লাইয়ের জন্য একটু অপেক্ষা করব। আর তাছাড়া এটা বাদে আপনারা আমাকে আরও জানান যে আমার কথা কি পুরোটা সময় ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছিলেন। আমি একবারও জিজ্ঞেস করিনি আজকে। আপনাদের রেসপন্স এত ফ্লুয়েন্ট ছিল তাই ভেবেছি আপনারা হয়তো আমাকে ঠিকভাবে শুনতেই পাচ্ছেন, কিন্তু আমার কথা কি আটকে আটকে যাচ্ছে কি না সেটা আমাকে একটু জানাবেন।
কাদের রিদওয়ান লিখেছেন বোঝে না সে বোঝে না। বানান ভুল হয়েছে কাদের রিদওয়ান, লিখতে চেয়েছিলেন হয়তো বোঝে না সে বোঝে না, কিন্তু হয়ে গিয়েছে বোঝে না সে বোঝে না। কে বোঝে না কাদের রিদওয়ান? কাকে আপনি বোঝাতে চান? কি বোঝাতে চান আপনি বলে দিন। আপনার নামটা আমরা সারা বাংলাদেশ পৌঁছিয়ে দেব আমাদের কণ্ঠের মাধ্যমে। ডোরেমন দ্য গ্যাজেট আমাদেরকে লিখেছেন যে কলেজে ওঠার পর থেকে আর উনি পাবজি খেলেন না, এর আগে খেলতেন কম বেশি। জি, বুঝতে পেরেছি, খুবই ভালো করেছেন, এই নেশা থেকে আপনি সরে এসেছেন। একই সাথে সময়, শ্রম এবং আপনার ব্রেন সবকটাই খেয়ে ফেলে এই পাবজি গেমটা। তো ডোরেমন উইদাউট গ্যাজেট আমাদেরকে ফিডব্যাক দিয়েছেন যে ভয়েস ঠিকঠাক ছিল আর আটকায়নি একবারও। শুনে খুব ভালো লাগলো যে আমার ভয়েস একবারও আটকায়নি, কারণ এর আগে লাইভে যা হয় নর্মালি, হয় আমার ভয়েস আটকে যায়, না হলে আমার কমেন্ট আটকে যায়। কমেন্ট আটকে যায় বলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনারা কমেন্ট করতে থাকেন কিন্তু আমি দেখতে পাই না। যাক, আজকে আমার কোনোই সমস্যা হয়নি, এটা ভেবে আমার খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছি আমাদের সাথে নতুন একজন যুক্ত হয়েছেন যার নাম ইব্রাহিম হোসেন রাইয়ান। তিনি লিখেছেন পাবজি ইজ বেস্ট। আরও লিখেছেন পাবজি নিয়ে কথা না বললেই ভালো হয়। জি আচ্ছা, এখানে আমরা একজন পাবজি ফ্যান দেখতে পাচ্ছি। আপনাকে অনেক অনেক স্বাগতম হ্যালো সিঙ্গেলসে। আশা করি এরপর থেকে সবসময় আপনাকে আমরা পাবো। তা আপনি বলুন, আপনার যে পাবজির প্রতি এত ভালোবাসা, সেটা কি আপনার সিঙ্গেল লাইফের প্রতিও এমন ভালোবাসা আছে, নাকি আপনি একজন মিঙ্গেল, কোনটা? তিনি আমাকে রীতিমতো হুমকি দিয়েছেন যে পাবজি নিয়ে কথা না বললেই ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, নো অফেন্স, যারা খেলতে ভালোবাসে তারা খেলুক, তাতে তো আমাদের কোনো সমস্যা নেই। আমরা জাস্ট এটা বলতে চাচ্ছিলাম যে পাবজি গেমটা অনেক বেশি আসক্ত করে খেলোয়াড়দের, এতে করে স্বাস্থ্যেরও অনেক সমস্যা দেখা যায়, বিভিন্ন ধরনের সমস্যাই দেখা যায়। আপনি যদি ওয়েবসাইটে গিয়ে পাবজির সাইড এফেক্ট নিয়ে সার্চ দেন তাহলে আপনি অনেক অনেক সাইড এফেক্ট পাবেন। সে কারণে জাস্ট একটু সাবধান করা আপনাদের, আর কিছু না। আপনাদের পার্সোনাল ওপিনিয়নের উপর আমরা কোনো বোঝা চাপিয়ে দিব না। ডোরেমন দ্য গ্যাজেট আমাদেরকে লিখেছেন উইনার উইনার চিকেন ডিনার। এই একটা সেন্টেন্স আমি আমার ছোটো ভাইকেও অনেকবার বলতে শুনি। আপনি জানেন ডোরেমন দ্য গ্যাজেট সেও প্রায়ই বলে উইনার উইনার চিকেন ডিনার, উইনার উইনার চিকেন ডিনার। আচ্ছা, এটার মানেটা কি আমাকে একটু যদি বুঝিয়ে বলতেন, আমি নিজে এই পর্যন্ত জানি না যে এটার আসলে মানে কি। ইব্রাহিম হোসেন রাইয়ান আমাদেরকে লিখেছেন যে মিঙ্গেল হলে পাবজিকে এত ভালোবাসতে পারতেন না, তার মানে উনি একজন গর্বিত সিঙ্গেল। আপনাকে অনেক অনেক স্বাগতম সিঙ্গেল ফ্যামিলিতে। উই আর সিঙ্গেলস রেডি টু মিঙ্গেল। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখতে পাচ্ছি কাদের রেদওয়ান পাবজিকে বাংলায় পুবগ বানিয়ে ফেলেছেন এবং রাইয়ান, ইব্রাহিম হোসেন রাইয়ানের কমেন্টে রিপ্লাই দিয়েছেন যে পুবগ প্লেয়ার কিনা তিনি। হতে পারে কাদের রেদওয়ানের কাছ থেকে ইব্রাহিম হোসেন রাইয়ান একটা রিপ্লাই পাবে, অথবা ইব্রাহিম হোসেন রাইয়ানের কাছ থেকে কাদের রেদওয়ান একটা রিপ্লাই পাবে। আমরা দেখি এই পুবগ প্লেয়ারদের মধ্যে কি কনভারসেশন হয়। আপনাদের এখন যেটা করব সেটা হচ্ছে জানিয়ে দিব আমাদের শো শিডিউলটা। আপনাদেরকে শো শিডিউলটা আমি একটু জানিয়ে দিতে চাচ্ছি। তো রেডিও ব্রডকাস্ট অল শোস আর যে মুগ্ধ প্রতি রবিবার, দুঃখিত, আর যে মুগ্ধ প্রতি শনিবার সন্ধ্যা 7টায় লেটস টক
প্রতি সোমবার মুভি ম্যানিয়াক সন্ধ্যা 7টায়, প্রতি বুধবার স্পোর্টস আওয়ার সন্ধ্যা 7টায়। আর যে মেহের প্রতি বুধবার লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ রাত 10টায়। আর যে শীতল প্রতি মঙ্গলবার লাইফ লেসন ঠিক সন্ধ্যা 7টায়, প্রতি শুক্রবার লাইফ লেসন ঠিক সন্ধ্যা 7টায়। আর যে নিদ্রা প্রতি বুধ এবং বৃহস্পতিবার রহস্যজাল ঠিক রাত 9টায়। আর যে মামুন শুক্রবার দিনের আলো ঠিক বিকেল 4টায়। আর যে সৌরভ মঙ্গলবার ড্রিম ক্রিকেট ঠিক রাত 9টায়। আর যে তালহা প্রতি শুক্রবার সকাল 9টায় ফ্রাইডে মিউজিক নিয়ে। আর আমি আর জিকরা থাকবো প্রতি শনিবার হ্যালো সিঙ্গলস নিয়ে, প্রতি রবিবার পান্ডে ক্যাফে ঠিক বিকেল 5টায়। আর প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় হাস্যরস নিয়ে। ডোরেমন গ্যাজেট আমাদেরকে লিখেছেন যে পাবজি খেলায় যে ফার্স্ট হয় তার স্ক্রিনে আসে উইনার উইনার চিকেন ডিনার। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ইব্রাহিম হোসেন রাইয়ান কাদের রেদওয়ানের সাথে একমত পোষণ করে লিখেছেন, জি ব্রো, পাবজি ইজ বেস্ট আইডি নেম। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে কাদের রেদওয়ান আর ইব্রাহিম হোসেন রাইয়ানের মধ্যে কনভারসেশন হচ্ছে, আমরা সেটা সম্পূর্ণভাবে উজ্জ্ব রাখবো। আজকে আমাদের শো টাইম প্রায় শেষ। আপনারা যারা পুরোটা সময় আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আগামী শনিবার ঠিক একই সময় আমি আর জিকরা হাজির হয়ে যাব হ্যালো সিঙ্গলস নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্য শিষ্টাচার মেনে চলুন, আর রেডিও ব্রডকাস্টের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ, সিসিয়া, আরিগাতো গোজাইমাস, জংওয়েন, খামসামনিদা, গ্রাসিয়াস, শুক্রান, বাই বাই। আর জিকরা লগিং অফ, পিস।